জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে, এমন একটি লেখা আজ ভেসে ওঠে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ের পূর্ব পাশে। আপনাদেরকে যদি বলি, প্রাইম ব্যাংক বা ওয়ালটন প্লাজার নিচে যে ভিআইপি রোড আছে, সেই ভিআইপি রোডে হাতীবান্ধা ক্লিনিকের একটি ডিজিটাল ব্যানারে এই লেখাটি যখনই ভেসে ওঠে তখনই কিন্তু একেবারে আলোড়ন তৈরি হয়, তোলপাড় তৈরি হয়। শত শত মানুষ কিন্তু সেই বিলবোর্ডটির কাছে জড়ো হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা সেই বিলবোর্ডটি কিন্তু ভেঙে ফেলেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই বিলবোর্ডটি হলো হাতীবান্ধার যে হাতীবান্ধা ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকের। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পরপরেই কিন্তু এই এলাকার লোকজন কিন্তু এই ক্লিনিকের সামনে অবস্থান করছেন, নানাভাবে তারা প্রতিবাদ করছেন। তাদের যেটা দাবি বা তাদের যেটা বক্তব্য, যে এই ক্লিনিকের যে ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মঞ্জু, তিনি কিন্তু টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যে কারণে কিন্তু এই লেখাটি নিয়ে আরো সন্দেহ কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে। লোকজন কিন্তু নানাভাবে নানা অভিযোগ তুলছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে সহকারী পুলিশ সুপার বি সার্কেল, তিনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এই হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে কিন্তু আসছেন। আপনাদের সেখান থেকে এই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যার পর লালমনিরহাটের হাতীবান্ধায় মেডিকেল মোড়ের পূর্ব পাশে ভিআইপি যে রোডটি রয়েছে, অর্থাৎ প্রাইম ব্যাংক নিচে ওয়ালটন প্লাজার কাছেই যে একটি রোড রয়েছে ভিআইপি রোড, সেই ভিআইপি রোডেই কিন্তু একটি ব্যানার ছিল, হাতীবান্ধা ডিজিটাল ব্যানার ছিল, যেখানে লেখা ছিল হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। সেই লেখাটির পরিবর্তে কিন্তু আজকে ভেসে ওঠে জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে, এমন লেখাটি। এই লেখাটি পড়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এখানকার লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কিন্তু বিষয়টি ভাইরাল হয়। আমরা দেখছি যে এই ঘটনার পরপরই কিন্তু বিভিন্ন লোকজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা জড়ো হয়েছেন, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের বিভিন্ন কারণ আছে, কারণ এই যে ক্লিনিকটি রয়েছে, এই ক্লিনিকের যে ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘদিন ধরে আমরা যাকে চিনি, যদিও এখন ব্যবস্থাপনা আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্যবস্থাপনা পরিচালকের পদটি পরিবর্তিত হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদটি ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মজনু, মোস্তাফিজুর রহমান মজনু কিন্তু ছিল, যে কারণে কিন্তু লোকজন বলছে যে এটি পরিকল্পিতভাবে এই নিষিদ্ধ শব্দটি, জয় বাংলা বা বাংলাদেশ ছাত্রলীগের এই নিষিদ্ধ শব্দটি পরিকল্পিতভাবে এটি আনা হয়েছে, এমনটি দাবি। আমরা এখানকার একেবারে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সন্ত্রাসী ছাত্রলীগ এই হাতীবান্ধার মাটিতে তারা বিভিন্ন সুকৌশলে তারা কিছু জানান দিতে চাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আগামী 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া আমরা যারা তাৎক্ষণিকভাবে দেখেছি, আমাদের শিবিরের নেতৃবৃন্দ সহ স্থানীয় যে জামাতের অঙ্গ সংগঠন আছে তারা আমরা একত্রিত হয়েছি। ছাত্রদের লীগকে আগামী 24 ঘন্টা যে যারা জড়িত, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। এই ঘটনাটাকে আপনারা কি মনে করতেছেন, যে এটি কাকতালীয় না কোনো ষড়যন্ত্র? এটা তো মূলত ছাত্রলীগের যে ঐতিহাসিক যে ওনাদের ঐতিহ্য আছে, তারা এগুলোকে সন্ত্রাসী কার্যকলাপমূলক যে উস্কানিমূলক যে প্রচারণা আছে সেটার একটা অংশ। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিতরে ঢোকার চেষ্টা করব। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সহকারী পুলিশ সুপার বি সার্কেল, তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা তার সঙ্গে একটু জানার চেষ্টা করব, যদি কতটুকু সম্ভব হবে আমরা জানি না, আমরা একটু জানার চেষ্টা করব এবং বিষয়টি আমরা দেখার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে তিনি কি বলছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন একটু যদি বলতেন। আমরা তদন্ত করতেছি, তদন্ত করে জানাবো। আমরা প্রাথমিক ইনভেস্টিগেশন করতে আসছি। স্যার পাঠাইলেন আমাদেরকে, উনিও আসছেন, আমিও আসলাম, ওসি সাহেবও আসছেন। আমরা দেখি, তদন্ত করি, তদন্ত করে জানাবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে সহকারী যে পুলিশ সুপার বি সার্কেল রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে বিষয়টি তিনি তদন্ত করে জানাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আর এখানে যুবদলের একজন নেতা আছে, তার সঙ্গে কথা জানার চেষ্টা করব। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে বিষয়টা আমরা দেখতেছি, আমরা এটা যখন খোলেন তখন আপনি মনে হয় আমি ওখানে ছিলাম, এসে দেখি যে অলরেডি নামা হয়ে গেছে। তখন শুনলাম যে এরকম হচ্ছে ভিডিওর মাধ্যমে, আমরা ভিডিওটাও দেখলাম।
আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে জানাইছি, ওরা বিষয়টা দেখতেছে, এই জন্য আমরা এটা কি নিশ্চয় কোনো দুর্ঘটনা না এটা না ষড়যন্ত্র? না না, এটা তো ধরেন যে আপনার ওই বোর্ডটা মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়। এই আমরা যে যার কাছ থেকে ওরা জিনিসটা কিনছে, আমি তাকেও ফোন দিয়েছিলাম, তারা বলছে যে তাদের মোবাইলেই পাসওয়ার্ড করা আছে, এটা তাদের মাধ্যমে ছাড়া অন্য মাধ্যমে মানে সম্ভব না। যে প্রতিষ্ঠান সেই সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ছাড়া অন্য কেউ পারবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উপজেলা যুব দলের যে যুগ্ম আহ্বায়ক রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম, কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে, এমন একটি লেখা ভেসে ওঠে একটি বিলবোর্ডে। সেই বিলবোর্ডটি ছিল হাতিবান্ধা যে হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, যেটি হাতিবান্ধা মেডিকেল মোড়ের পূর্ব পাশে ভিআইপি রোডে অবস্থিত, যার দীর্ঘদিনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু। এমনটি যদিও এখন মালিকানা তাদের পরিবর্তন হয়েছে, এমনটি দাবি ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামাত, বিএনপি সহ এই যে 5 আগস্টের ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিশেষ করে বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনের পক্ষের যে শক্তি, সেই শক্তির লোকজন কিন্তু এখানে দলবদ্ধ হয়েছে এবং প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের মুখে আমরা দেখছি যে সহকারী পুলিশ সুপার বি সার্কেল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে সেই কথা জানানোর চেষ্টা করছি। তারা যেটা বলছেন, পুরো বিষয়টি তদন্ত করছেন কেউ তারা, তবে যারা অভিযোগ ছাত্রদল বা ছাত্র শিবির বা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এটি কোনো দুর্ঘটনা না, এটি পরিকল্পিতভাবে, কারণ এটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। যে প্রতিষ্ঠান এই বিলবোর্ডটি চালায় সেই সফটওয়্যারটি সেই প্রতিষ্ঠানের কোনো কারো মোবাইলে এটি